শিল্পাঞ্জলি ক্রিয়েটারের পক্ষ থেকে আমি রাখি সরকার বলছি। আজ একটা ক্রচেটের স্কোয়ার ডিজাইন শেখাবো। তার জন্য আমার এই 3টে কালার দিয়েই আমি করছি, আরও অনেক কালার দিয়ে করা যায়, আমি 3টে কালার দিয়েই দেখাবো। এর জন্য লাগছে 3টে কালার, কাঁচি আর একটা 1.75 mm একটা কুরুশ। প্রথমে এই কালারটা দিয়ে শুরু করব। প্রথমে একটা ফলস নট করে নিচ্ছি, নেওয়ার পরে 1 2 3 4 5 6 6টা চেন করে নিলাম। তারপরে প্রথম চেনের ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি, নিয়ে তারপরে 2টো চেন করে নিলাম। এর উপরে এবার 11টা সিঙ্গেল ক্রোচেট করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা হয়ে গেল। এবার যে প্রথম যে চেন করেছিলাম সেই চেনের ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ করে নিলাম। এই স্লিপ স্টিচ করে নিয়ে এবার 1 2 3 4 4টে চেন করলাম। তারপরে এই নিয়ে 3বার বুনে ডবল ক্রোচেটের মতন একবার সুতো নিব, নিয়ে বুনবো 3বার। 1 2 3, আবার একবার পেঁচালাম, তারপরের চেনের ভিতর দিয়ে এই একটার ভিতর দিয়ে, দুটোর ভিতর দিয়ে, দুটোর ভিতর দিয়ে, তারপরে আবার এক 2 3 4 পরের চেনের ভিতর দিয়ে এই স্লিপ স্টিচ করে টেনে নিলাম। এইভাবে বুনবো। তারপরে আবার 1 2 3 4 4টে চেন করে আবার পরের চেনের ভিতর দিয়ে 3বার বুনবো। ডবল ক্রোচেটের মতো সুতো নেব, কিন্তু 3বার বুনবো। প্রথমে একটার ভিতর দিয়ে, তারপরে দুটোর ভিতর দিয়ে, তারপরে দুটোর ভিতর দিয়ে, তারপরে আবার আর একটা 1 2 3বার বুনছি। আবার 1 2 3 4 4টে করে পরের চেনের ভিতরে এরকম স্লিপ 4টে চেন করে এই স্লিপ স্টিচ করে টেনে নিলাম। তারপরে আবার 1 2 3 4, তারপরে চেনের ভিতর দিয়ে, একটার ভিতর দিয়ে, দুটোর ভিতর দিয়ে, দুটোর ভিতর দিয়ে, তারপরে আবার পরের চেনের ভিতর দিয়ে 1 2 3, তারপরে 1 2 3 4, তারপরে এই চেনের ভিতর দিয়ে এই স্লিপ স্টিচ করে টেনে নিলাম। নিয়ে আবার 1 2 3 4, তারপরে আবার পরের চেনটার ভিতরে গিয়ে 1 2 3বার
তারপরে চেনের ভিতর দিয়ে 1 2 3, তারপরে 1 2 3 4, চারটে চেন করে আবার এর ভিতরে স্লিপ স্টিচ করে টেনে এই সুতোটা আমার শেষ হয়ে গেল। এইভাবে বোনা হবে। এবার ইয়েলো কালারের সুতোটা ইউজ করব। ফলস নট করলাম। তারপরে এই যে চেনটা করেছি, চারটে চেন করেছি, চারটে চেনের 4th চেনের ভিতর দিক দিয়ে এই সুতোটা আটকাবো। এই আটকালাম। এক দুই তিন চার, চারটে হলো। আবার সুতো দ্বিতীয় আগের লাইনে যে ডবল ক্রোচেট করা হয়েছিল তার উপর দিয়ে প্রথমে একটার ভিতর, তারপরে দুটোর ভিতরে, তারপরে দুটোর ভিতরে, তারপরে আবার পরেরটায় 1 2, এটা, তারপরে 1 2 3 4, চারটে করে এই যে এদিকের যে চারটে চেন করা হয়েছিল তার 4th চেনের ভিতরে এই স্লিপ স্টিচ করে আটকে নিলাম। নিয়ে এবার 1 2 3 4, তারপরে এর ভিতর দিয়ে এইটার ভিতর দিয়ে 1 2, এই আবার 1 2 2। এখানে আর চেন করে আটকাতে হবে না, এখানেই এই আর একটা ডবল ক্রোচেটের মতন 3 বার বুনতে হবে, সুতো নিতে হবে আর 3 বার বুনতে হবে। এই দিয়ে 1 2 1 2 3 4, 4 নম্বর চেনের ভিতর দিয়ে এই 4 নম্বর চেনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে আটকে নিলাম। এই লাইনটা শেষ হয়ে গেল। তারপরে আবার 1 2 3 4, চারটে চেন করলাম। পরের চেনের ভিতর, এই চেনের ভিতর দিয়ে আবার ওই একইভাবে প্রথমে একটা দুটো তিনটে এই বুনলাম। তারপরে আবার এই চেনের ভিতর দিয়ে একটার ভিতরে, দুটোর ভিতরে, তিনটের ভিতরে, তারপরে 1 2 3 4 করে এই চেনের ভিতরে একটা স্লিপ স্টিচ করে আটকে দিলাম। হয়ে গেল এই লাইনটা। আবার 1 2 3 4, তারপরে 1 2 3 1 2 3, এখানে এই একইভাবে ডবল ক্রোচেটের মধ্যে একবার সুতো নিয়ে এই নিচ্ছি 1 2 3 দিয়ে 1 2 3 4, 4 নম্বর চেনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে আটকে দিলাম। দিয়ে 1 2 3 4 দিয়ে তারপরের চেনের ভিতর দিয়ে ওই একইভাবে বোনা হবে 1 2 3, তারপরে চেনের ভিতর দিয়ে 1 2 3 হলো। 1 2 3 4 দিয়ে স্লিপ স্টিচ দিয়ে তারপরে 1 2 3 4, তারপরে এর ভিতরে ওই একইভাবে বোনা হবে। এই
তারপরে আর একটা 3 বার হবে, ডবল ক্রোচেটের মতন 3 বার বুনে হবে। এক, দুই দিয়ে এই প্রথম 1 2 3 4 নম্বর চেনের মাথা দিয়ে একটা স্লিপ স্টিচ করে আটকে নিয়ে আবার এখানে 4টে চেন, 3 4, তারপরে আবার এই পরের 1 2 3, তারপরে চেনের ভিতরে আবার 1 2 3 বার করে বোনা হচ্ছে। ডবল ক্রোচেটের মধ্যে সুতো নিচ্ছি একবার, কিন্তু বুনছি 3 বার। এবার এখানে যখন মাথায় আসছি, এখানে উপর দিয়ে করছি, তখন কিন্তু 4টে 2 3 4 চেন করে এখানে একটা স্লিপ স্টিচ করে আটকাচ্ছি। এই স্লিপ স্টিচ করে আটকালাম। আবার 1 2 3 4 চেন করলাম। এখানে কিন্তু 3টে, প্রত্যেকবার এই যে 2টো করে করছি ডবল ক্রোচেটের মধ্যে, আর এখানে চেন করছি, এখানেও চেন করছি, এখানে কিন্তু এই বেলা এইখানটায় সাইডে যখন করব 3টেই ডবল ক্রোচেট হবে। 1 2, এই হয়ে গেল কমপ্লিট। এবার এখানে গিয়ে যেখানে শুরু হয়েছিল সেখানে গিয়ে একটা স্লিপ স্টিচ করলাম, এই স্লিপ স্টিচ করে এই আটকে দিলাম, আর একটা বুনলাম, বুনে এই যে এটা আবার এইভাবে হবে বোনা। এই সুতোটাও কেটে দেব। এবার আর একটা কালার ইউজ করছি, এবার এই সবুজ কালারটা ইউজ করব। সবুজ কালারটাও এবার 1 2 3 4 নম্বর চেন, 4টে চেন করা হয়েছিল, সেই 4th চেনের ভিতর দিয়ে একটা ফলস নট করে নিচ্ছি, নিয়ে এই আটকে নিয়ে এখানে 1 2 3 4টে চেন হয়ে গেল। আবার সেই সেকেন্ড ডবল ক্রোচেটের মতো করে একবার সুতো নিয়ে 3 বার বুনবো। 1 2 3, আবার এই দ্বিতীয় হেডটাতে 1 2 3, তারপরে আবার 1 2 3 4। এক্ষেত্রে প্রথমে 3-4টে চেন করছি, তারপরে 2টো ডবল ক্রোচেট করছি, তারপরে আবার 4টে চেন করে, তারপরে এই যে এখানে যে 4টে চেন করেছিল তার মাথায় একটা স্লিপ স্টিচ করে আটকে নিচ্ছি, নিয়ে আবার 1 2 3 4 চেন, তারপরে এই লুপের ভিতরে 3টে ডবল ক্রোচেট 3 বার বুনে 1 2 এই 3 বার বুনছি, দিনে 1 2 3 4 4th চেনের ভিতর দিয়ে এই স্লিপ স্টিচ করে আটকে নিলাম। আবার এখানে করব 1 2 2 3 4 চেন করব, দিয়ে প্রত্যেকটা লুপের মাথায় একটা করে ডবল ক্রোচেট হবে, 3টে ডবল ক্রোচেট, মানে 3 বার বুনে যাতে এইটা লম্বা হয় একটু। আবার এর ভিতরে দিয়ে এই 1 2 4 বার হয়ে গেল।
তারপরে 1 2 3 4 নম্বর চেনের ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ করে আটকে নিলাম। 1 2 3 4 4 হলো। তারপরে চেনের ভিতর দিক দিয়ে 1 2 3, তারপরে চেনের ভিতর দিয়ে 1 2 3, তারপরে এবার কিন্তু তিনটে হবে না, দুটো হচ্ছে। এবার 1 2 3 4, চারটে চেন করে এই লুপে এই জায়গাটায় একটা স্লিপ স্টিচ করে সুতোটাকে আটকে নিলাম। স্লিপ স্টিচ করে আটকে নিয়ে এবার পরেরটা করছি। তখন করছি 1 2 3 4, চারটে চেন করলাম, নিয়ে এই লুপের ভিতরে চারটে ডবল ক্রোচেট, 1 2 3 বার বুনে এই হয়ে গেল 1 2 3 4। এবার স্লিপ স্টিচ করে আটকে নিলাম, নেওয়ার পরে হয়ে গেল। এবার আবার 1 2 3 4 4, তারপরে এই 1 2 3, তারপরে আবার একটা ডবল ক্রোচেট 3 বার বুনে তারপরে আর একটা 3 বার হবে। এটা খেয়াল রাখতে হবে কখন কোন জায়গায় 3টে ডবল ক্রোচেট হচ্ছে আর কোন জায়গায় 2টো ডবল ক্রোচেট, এটা একটু খেয়াল রাখতে হবে। 1 2 3 হয়ে গেল। 1 2 3 4 নম্বর চেনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে এই আটকে নিলাম। আবার 1 2 3 4, পরের চেনের ভিতর দিয়ে একটা ডবল ক্রোচেট 3 বার বুনে, তারপরেরটাতে আবার ডবল ক্রোচেট 3 বার বুনে, তারপরে 1 2 3 দিয়ে এখানে স্লিপ স্টিচ করে এটাকে 3টে না 4টে চেন করে স্লিপ স্টিচ করে নিলাম। এই পুরোটা এই একইভাবে যেভাবে এই এতটা করা হলো 1 2 3 4 এরকম করে করা হলো, ঠিক বাকিটা সেই রকমভাবেই করতে হবে। এখানে লাস্টে আর একটা ডবল ক্রোচেট হবে 3 বার বুনে, 1 2 3। এবার এই লাইনটাও আমার শেষ হয়ে গেল। যেখানে এই সবুজটা শুরু হয়েছিল ঠিক সেই জায়গাতেই একটা স্লিপ স্টিচ করে এটাকে আটকে দিলাম, দিয়ে আর একটা বুনলাম, বুনে এই সুতোটাও কেটে দিচ্ছি। এবার এই রকম বোনা হবে। এর উপরে আবার আরও বাড়াতে পারি। এবার আবার এই পিঙ্কটা ইউজ করব। কোথায় ইউজ করব? ঠিক এই জায়গাটা, এই কোণাগুলো থেকে ইউজ করব। এইখানে একটা ফলস নট আগে করে নিচ্ছি। এই ফলস নট করে নিলাম, নিয়ে এই মাথায় 1 2 3 4, 4 নম্বর চেনের ভিতর দিয়ে এই সুতোটাকে আটকে নিলাম, আটকে নিলাম, নিয়ে 4টে চেন 1 2 3 4। এবার 4টে চেনের এই মাথায় এই 4টে চেনের পর এই চেনের ভিতর দিয়ে ডবল ক্রোচেটের মতন 3 বার বুনব।
একবার সুতো পেঁচিয়ে দিয়ে 1 2 3, আবার 1 2 3 4 দিয়ে এই জায়গাটায় ঠিক এই যে 4টে চেনের এই কোণাতে স্লিপ স্টিচ করে এটাকে আটকে দিলাম। এই আটকে দিলাম, দিয়ে 1 2 3 4 4টে চেন করব। তার উপরে এবার এই লুপটার ভিতরে 3টে ট্রিপল ক্রোচেট, ডবল ক্রোচেট, কিন্তু ডবল ক্রোচেট হবে 3বার বুনবো। সেটা বারবারই আমি বলে দিচ্ছি। ডবল ক্রোচেটের মতো একবার সুতো পেঁচাবো, ক্রুশে পেঁচিয়ে 3বার বুনবো। প্রথমে একটার ভিতর দিয়ে, তারপর 2টো সুতোর ভিতর দিয়ে, তারপর 2টো সুতোর। আমার এখানে 4টে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই যে চেনটা আছে এখানটায় 1 2 3 4 4 নম্বর চেনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে আটকে নিয়ে আবার 1 2 3 1 2 3 4 হয়ে গেল। এর উপর দিয়ে আবার ওই একইভাবে বোনা হবে, একইভাবে। এই হয়ে গেল। আবার 1 2 3 4 1 2 3 4 4-এর ভিতর দিয়ে 4 নম্বর চেনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে আটকে আবার 1 2 3 4, তারপরে চেনের উপর দিয়ে 1 2 3 3বার বোনা হবে। 3টে ডবল ক্রোচেট, 1 2 3, আবার এই দিয়ে এই নেই, তারপরে আবার 1 2 3 4 হয়ে গেল। 1 2 3 4, তারপরে চেনের উপর দিয়ে এই হলো এই, তারপরে চেন 1 2 2। এই যখন এই কোণাগুলোতে আসছি তখন কিন্তু 4টে চেন হচ্ছে, 2টো ডবল ক্রোচেট হচ্ছে, আবার 4টে চেন হচ্ছে। এই 1 2 3 4 4টে চেন করে এখানে আটকে স্লিপ স্টিচ করে আটকে দিলাম। আবার 1 2 3 4, তারপরে এই লুপের উপরে 3টে ডবল ক্রোচেট, 1 2 হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আবার 1 2 3 4 4 নম্বর চেনের ভিতর দিয়ে এই স্লিপ স্টিচ, এই যেভাবে দেখা এইগুলো, এই যে গোলাপি ডবল ক্রোচেট চেন এইসব করলাম, ডবল 4টে করে চেন, তারপর 2টো ডবল ক্রোচেট, 4টে চেন করে স্লিপ স্টিচ করে স্লিপ স্টিচ করে আটকে দিয়ে আবার 4টে চেন করে তারপর 3টে ডবল ক্রোচেট, আবার এখানে স্লিপ স্টিচ করে আটকে আবার 4টে ডবল ক্রোচেট, তারপরে 3টে ডবল ক্রোচেট, তারপরে আবার স্লিপ স্টিচ করে আটকে নিলাম, নিয়ে আবার 4টে ডবল ক্রোচেট, আবার 3টে। এইভাবে পুরোটা আমি বুনবো। এইভাবে প্রত্যেক লাইনে এরকম কালার চেঞ্জ করে করে আমরা বুনে একটা ডিজাইন করতে পারি। আমি 5 লাইন করে এই ডিজাইনটাকে শেষ করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ফলো করলে বুঝতে কোনো অসুবিধাই হবে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার ফিরে আসবো।